গতকালই ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের ৪২টি আসনের জন্য এই প্রার্থীপদ ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য এবারের লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। এই নাম ঘোষণা হওয়ার পর থেকেই দুর্গাপুর শহরে কিন্তু যারা তৃণমূল কর্মীরা তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই মুহূর্তে আমরা দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহায় দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে দেখছি প্রার্থীর নামে কিন্তু দেওয়াল লিখন চলছে এবং প্রাক্তন পুরপিতা এই ওয়ার্ডের মানস রায় তিনি নিজে এখানে কিন্তু দেওয়াল লিখছেন এবং এখানে যারা তৃণমূল কর্মী সমর্থক সকাল থেকেই কিন্তু তাদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। আমি সরাসরি চলে যাব মানস রায়ের কাছে। মানসবাবু, কীর্তি আজাদ কালকে ঘোষণা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, কি বলবেন, কতটা উৎসাহিত আপনারা? আমরা অপেক্ষায় ছিলাম যে আমাদের মাননীয় নেত্রী কখন আমাদের প্রার্থী ঘোষণা করেন এবং প্রার্থীর উপর সিলমোহর দেন, সেই অপেক্ষায় আমরা ছিলাম। আমরা কলকাতায় শুনেই সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি এবং বেরিয়ে এসে আমরা তাৎক্ষণিক প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং কর্মীরা খুব উৎসাহিতভাবে নেমে পড়েছেন এই দেয়াল লেখার জন্য। তারই আজ আমাদের প্রথম পর্ব দেয়াল লেখা শুরু হলো এবং আজ থেকে দেয়াল লেখা শুরু এবং দীর্ঘদিন আমার যতদিন আছে দেয়াল, যতগুলো দেয়াল আছে আমার ওয়ার্ডের সমস্ত দেয়াল আমরা কমপ্লিট করবো 2-4 দিনের মধ্যে। এখনো পর্যন্ত বর্ধমান দুর্গাপুরে যারা বিরোধী অর্থাৎ বিজেপি বা বাম কংগ্রেস তারা কেউ প্রার্থীপদ ঘোষণা করেনি, কিন্তু তৃণমূল করে দিল, এটা কতটা অ্যাডভান্টেজ? তৃণমূল তো ছক্কা মেরে দিয়েছে। দিদি যে প্রার্থীকে দিয়েছে আমাদের লোকসভা কেন্দ্রে, তিনি তো বিশ্ব ক্রিকেট জয়ী একজন তারকা। তিনি তো তার নাম সারা পৃথিবীতে আছে এবং তার পিতামহ তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার পরিবার রাজনৈতিক পরিবার এবং সামাজিক পরিবার, এবং তিনি এখানে জিতবেন এটা আমরা একদম আশাবাদী। অর্থাৎ যেমনটা কিন্তু এখানে প্রাক্তন পুরপিতা মানস রায় তিনি জানাচ্ছেন যে এই প্রার্থী অবশ্যই এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবে। তবে এখনো পর্যন্ত কিন্তু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। বিরোধীরা অর্থাৎ বিজেপি বাম কংগ্রেস তারাও কেউ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীপদ এখনও ঘোষণা করেনি। ফলে প্রার্থীপদ ঘোষণা এবং দেওয়াল লিখনে যে অ্যাডভান্টেজ তৃণমূল তা বলাই বাহুল্য। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।